আমি বলি বন্ধু, অজু করতে হবে না, গোসলও করতে হবে না, দাঁড়াতেও হবে না, বসতেও হবে না, অফিসেও যেতে হবে না, মাদ্রাসাও যেতে হবে না, মসজিদেও যেতে হবে না, কোনো পাবন্দি নাই। বসাও পারবেন, হেঁটেও পারবেন, চলতে চলতেও পারবেন। সুবহানাল্লাহ। অজু থাকলেও পারবেন, অজু না থাকলেও পারবেন, মসজিদে বসেও পারবেন, বাসে বসেও পারবেন, গাড়িতে বসেও পারবেন, বিমানে বসেও পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, এরা আমার প্রিয় বন্ধু, এরা উলুল আলবাব, এরা বুদ্ধিমান, যারা না জিকির করে বসে বসে, যারা না জিকির করে হাঁটতে হাঁটতে, যারা না জিকির করে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। বলেন দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। রব্বুল আলামিন বলেন, এরা হলো বুদ্ধিমান, যারা দাঁড়ায়া দাঁড়াও জিকির করে, বসে বসেও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে। সুবহানাল্লাহ। আচ্ছা, বিমানে রওনা দিলেন, এখান থেকে যাবেন দুবাই। আচ্ছা, বিমানে আপনার কাজটা কিটা? বসে থাকা। তাহলে আপনার শরীর তো বসে আছে, যদি আপনার জিহ্বাও নড়ে তো লাভ কেমন হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, এখান থেকে ঢাকা যাওয়ার পথে যদি জিহ্বাটা নড়ে, লাভটা কেমন হবে? আল্লাহর কসম, আমার জিহ্বা নড়বে জমিনে, আমার রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমার জিহ্বা নড়ে এখানে, আমার রবের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমি যখন একবার বলি আল্লাহ 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 আল্লাহ, আমার রব 70 বার জবাবে বলেন লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। বন্ধু, কেন ডেকেছো বলো? এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন। আল্লাহওয়ালারা এভাবে জিজ্ঞেস করতেন নিজে নিজে মনে মনে, আল্লাহ, জীবনে কতবার আপনাকে ডেকেছি, কোনোদিন তো জবাব শুনলাম না। ইয হাতাফা হাতিফুন, এবার গায়েব থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের, তুমি একবার বলার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতা না। তোমার মতো ছোট মানুষটা, তুমি 3.5 হাতের মানুষটা, তুমি নাপাক মানুষটা, তুমি মুহতাজ মানুষটা, তুমি দঈফ মানুষটা, তুমি এত দুর্বল মানুষটা, তুমি আবার আমার নাম নিবা কেমনে যদি না আমি তোমাকে তৌফিক না দেই, যদি না আমি তোমাকে সুযোগ না দেই। সুবহানাল্লাহ। এজন্য একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে কালিমায়ে তয়্যিবা সোজা আরশে আজিম উঠে যায়। যদি নিউ ইয়র্কের কথা এখানে আসতে পারে, তাহলে আমার কথা আরশে আজিমে যাবে না কেন? ডেনমার্কের কথা এখানে আসতে পারে, আমারটা আরশে আজিমে যাবে না কেন? সুবহানাল্লাহ বলে না? যদি এই ছোট্ট মোবাইলে যদি আরশে আজিম থেকে, যদি ছোট্ট মোবাইলে হংকং থেকে আসতে পারে, ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে, ছোট্ট মোবাইলটার মধ্যে যদি জাপান থেকে আসতে পারে, টোকিও থেকে আসতে পারে, সুইজারল্যান্ড থেকে আসতে পারে, আমারটা আরশে আজিমে যেতে পারবে না কেন? কি পারবে? এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। এটাকে রব্বুল আলামিন বলেন, তুমি বলতে দেরি করো কোন কালিমায়ে তাইয়্যিবা, এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না। আল্লাহ রাসূল বলেন, তুমি যখন এই কালিমায়ে তাইয়্যিবা বলো, তুমি যখন এই কোন তাসবিহ পড়ো, সঙ্গে সঙ্গে এটা আরশে আজিমের চতুর্দিকে এসে ঘুরে ইয়ানাতিফনা হাওলাল আরশে, আরশের চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর কি তাসবিহ, আমি আপনার বন্ধুর তাহমিদ।
আমি আপনার বন্ধুর তাহলিল, আমি আপনার বন্ধুর তাকবীর। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন কি হয়েছে, তোমরা কি চাও? তোমার বন্ধু আমাকে পড়েছে, তাকে মাফ না করে দিলে আমি থামবো না। পড়বো? কবে থেকে পড়বেন? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। আমাদের কাছে বুঝাবার শব্দ নাই, নিজেই বুঝি নাই, এজন্য আপনাদের বুঝাইতে পারি না। রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমারে ডাকবা, আমি তোমাকে ডাকবো। আমি বললাম রব্বুল আলামিন আমি ডাকবো কিভাবে? রব যেন বলেন ফাযকুরুনি বিতাআতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকো। আযকুরকুম বিরহমাতি, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। আমি জিজ্ঞেস করলাম কিভাবে ডাকতাম? রব বলেন আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো, আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো। বলেন কি? আমাকে ভালোবেসে ডাকো। বলেন বলেন বলেন, আমাকে ভালোবাসার সাথে ডাকো। তুমি যখন ডাকবা আমি যেন বুঝি ওটা আমার ভালোবাসায় ডাকে, ওটা আমাকে ভালোবাসায় ডাকে। বলেন ওটা আমাকে কি ভালোবাসায় ডাকে? আচ্ছা 2 বছরের বাচ্চাটা মাত্র কথা শিখে, এ যখন আম্মু বলে আম্মুর কাছে কেমন লাগে? এটা যখন মোবাইলে ডেনমার্কের বাবাকে বলে আব্বু, তো বাবার কাছে কেমন লাগে? কি? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি বলতেন 20 বছরের যুবতী 30 বছরের যুবক দুজন দুজনকে জীবনে কখনো দেখে নাই। 30টা বছর সে তার বাড়িতে, এবার দুজনের বিয়ে হয়ে গেল। বিয়ের 10 মাসের মাথায় তাদের কোলে ফুটফুটে এক বাচ্চা আসলো। এবার এই বাচ্চাটা 6 মাস 7 মাস বয়সে প্রথমবার বলে মা। এবার মা কি বলে? বেটা, গত 20 বছর ধরে তোর মা ডাকার অপেক্ষা করছিলাম। আরে বলে না, বলে না। এবার যখন ধীরে ধীরে বলে দাদা দাদা, তো দাদা কি বলে? গত বছর তো মরে গেছিলাম, শুধু তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ আমারে রেখে দিছে। কথা ঠিক না বেঠিক? এবার বলে দাদি দাদি, তো দাদি বলে হ্যাঁ 70টা বছর ধরে তোর ডাক শোনার অপেক্ষা করছি, তুই আমার কখন দাদি কইবি? আমার হুজুর বলেন যেভাবে মা মা ডাক শোনার জন্য অপেক্ষা থাকে, বাবা বাবা ডাক শোনার অপেক্ষা থাকে, আমার রব আল্লাহ ডাক শোনার অপেক্ষা থাকে। 70 বছরের কেউ যদি ভুলেও বলে ফেলে, 70 বছরের কোন হিন্দু যদি বলে আল্লাহ, 70 বছরের কোন ইহুদিও যদি বলে ফেলে আল্লাহ, 70 বছরের কোন নাসারাও যদি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, রব যেন বলেন গত 70 বছর ধরে আমি শুধুই অপেক্ষা ছিলাম কখন তুমি আমাকে এভাবে ডাকবা। আমি তোমার ডাকের অপেক্ষা ছিলাম। আমার হুজুর এক কিচ্ছা শুনাইতেন। এক হিন্দু তার মূর্তির চতুর্পাশে 70 বছর ধরে তাওয়াফ করে। হিন্দুরা তাদের মূর্তিগুলিকে বলে সানাম। কি বলে? সানাম। কি বলে? তো ঘুরে আর বলে ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু। হুজুর বলেন হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেল ইয়া সামাদু। এবার আসমান থেকে আওয়াজ আসলো লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক। বন্ধু কেন বলেছ? বলো কেন ডেকেছ? এবার তার তো বুঝে এসে গেল কি ব্যাপার। সনাম সনাম বলে জিন্দিগি দিলাম, কখনো আওয়াজ আসলো না। আজকে সমাদ বললাম তো সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে গেল। এবার সনাম আর সমাদের মধ্যে পার্থক্য কি বুঝতে হবে। এক আলেমে দ্বীনকে জিজ্ঞেস করলেন, আমি তো আমার মূর্তিগুলোকে সনাম সনাম বলে ডাকছি, জীবনে আওয়াজ শুনি নাই। একবার আমার মুখ ফসকে বের হয়ে গেল ইয়া সামাদু, সঙ্গে সঙ্গে আওয়াজ শুনলাম লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক। আচ্ছা বলো তো সনাম আর সামাদের মধ্যে পার্থক্য কি? আলেমে দ্বীন বললেন সনাম তোমারটাকে বলে সানাম, আমাদেরটাকে বলে সামাদ। আমাদেরটাকে কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে সূরা ইখলাস বলে। কি বলে?
ইখলাস ফি তাওহীদ, বলেন ইখলাস ফি তাওহীদ। এটা তাওহীদের খালেস তাওহীদের সূরা। খালেস কি? খালেস কি? তাওহীদের সূরা। আমার তো মনে হয় যে প্রতিদিন 10 বার 20 বার 30 বার করে পড়বে, রব্বে কারীম তাকে খালেস তাওহীদের উপরে মওত দিবে।